নমস্কার। আমরা জানি যে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের মেরিট লিস্ট কিন্তু আটকে আছে একটি কেসের জন্য সুপ্রিম কোর্টে, যে কেসটি আগামী 22 তারিখে ওঠার সম্ভাবনা এবং সেটাই কিন্তু অর্ডার হয়ে আছে। তো কিভাবে মেরিট লিস্ট তৈরি হবে এবং কীভাবে ভ্যাকেন্সি কনভার্ট হবে, সেই সম্পর্কে একটি ভিডিও খুব ভালো করে দেখবেন যে কিভাবে মেরিট লিস্ট তৈরি হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী। এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি নোটিশ। তো সেখানে যেটা লেখা আছে ভালো করে দেখবেন যে দ্য দ্য সিলেকশন কমিটিস হ্যাল প্রিপেয়ার্ড স্টেট ওয়াইড মেরিট লিস্ট ভ্যাকেন্সি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, অ্যান্ড দেয়ার আফটার প্রিপেয়ার সেপারেট কাউন্সিল ওয়াইজ প্যানেল। তাহলে এখানে যেটা বলেছে যে যে সিলেকশন কমিটি, প্রাথমিক শিক্ষা পর্ষদ, যে স্টেট ওয়াইড মেরিট লিস্ট তৈরি করবে মিডিয়াম ওয়াইজ ও ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ। তারপরে কি করবে, দেয়ার আফটার তারপরে প্রিপেয়ার সেপারেট কাউন্সিল ওয়াইজ প্যানেল তৈরি করবে। ফার্স্টলি দ্য সিলেকশন কমিটি শ্যাল, তাহলে অল এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এনমার্ক ভ্যাকেন্সি অ্যাজ মেনশন ইজ নোট 7 এ নোট রুল 6 ফ্রম দি আদার সাকসেসফুল ক্যান্ডিডেট। এনমার্ক ভ্যাকেন্সিটা কি, যারা প্যারা টিচার আছেন সেই ভ্যাকেন্সিগুলো হলো এনমার্ক ভ্যাকেন্সি। সেকেন্ডলি দি সিলেকশন কমিটি শ্যাল প্রিপেয়ার দি ফলোয়িং প্যানেল ফর দি সাকসেসফুল ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর নন এনমার্ক ভ্যাকেন্সি, অর্থাৎ যারা সাধারণ ক্যান্ডিডেট, সেই সব ইয়ের প্যানেল প্রিপেয়ার করা হবে। তারপরে যেটা বলেছে সেটা কিন্তু ভ্যাকেন্সি ওয়াইজ। তারপর যেটা আছে যে এ প্যানেল অফ অল সিলেক্টেড ক্যান্ডিডেটস ইন এ ডিস্ট্রিক্ট নেমলি আনরিজার্ভ ক্যাটাগরি comprising of the names of the candidate belonging to general category and reserve candidate of scheduled caste category, scheduled tribe category, OBC A, OBC B and PH categories serially according to descending order of merit as per vacancy medium wise। তাহলে প্রত্যেকটা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটের কিন্তু প্রথমত তাদের নাম আসবে জেনারেল ক্যাটাগরিতে। আনরিজার্ভ ক্যাটাগরিতে প্রথমত যে সকল সমস্ত ক্যান্ডিডেটের নাম আসবে মেরিট লিস্ট অনুযায়ী, মেরিটের ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী। তারপরে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্যানেল মেরিট লিস্ট হবে। তারপর যেটা বলেছে যে দ্য প্যানেল অফ সিলেক্টেড reserve category candidate in a council namely scheduled caste, scheduled tribe, OBC A, OBC B and physically handicapped candidate in the respective category as per statutory reservation rules from amongst the remaining candidate in such category serially according to descending order of merit as per এক্সিস্টিং ভ্যাকেন্সি মিডিয়াম ওয়াইজ। তাহলে প্রত্যেকটা কিন্তু মিডিয়াম ওয়াইজ হবে এবং তারপরে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেরিট লিস্টে হবে ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী। তারপর যেটা বলেছে এ প্যানেল অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ PH ইন এ কাউন্সিল সেপারেট প্যানেল ক্যাটাগরি ওয়াইজ ফর ভ্যাকেন্সি রিজার্ভ ফর দ্য রেসপেক্টিভ ক্যাটাগরিজ। তাহলে যেটা প্যানেল হবে যে এক্সামটেড ক্যাটাগরির জন্য আলাদা, এক্স সার্ভিসম্যানের জন্য আলাদা এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ PHদের জন্য আলাদা সেপারেট প্যানেল হবে এবং সেটা হবে ক্যাটাগরি ওয়াইজ। তারপর যে কী হবে না, অ্যান অল্টারনেটিভ সেট অফ প্যানেল অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর ইচ ক্যাটাগরি ইন এ কাউন্সিল সিরিয়ালি অ্যাকর্ডিং টু ডিসেন্ডিং অর্ডার অফ মেরিট অ্যাজ পার এক্সিস্টিং ভ্যাকেন্সি মিডিয়াম ওয়াইজ। তাহলে অল্টারনেটিভ সেট অফ প্যানেল কিন্তু হবে। তারপর যেটা বলেছে নোট 1 দেখুন, সাচ অ্যান অল্টারনেটিভ set of panel of selected candidates for such an alternative set of panel of selected candidate for each category in council shall be prepared for the purpose of providing option of the reserved category candidate during counseling to opt the posting of as per position in unreserved category or as per position in the reserved category। তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি এবং রিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সব হবে। তো তারপর যেটা লেখা আছে যে সেপারেট সেট অফ প্যানেল ফর অল সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এনমার্ক পোস্ট অ্যাজ মেনশন নোট 7 রুল 6 shall be prepared in according to with the producer mentioned in clause
1, 4 and sub rules B. তারপর যেটা বলেছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে, তো 6 নাম্বার দেখুন, 6 নম্বর যে পয়েন্টটা সেটা হলো অ্যান অ্যাডিশনাল প্যানেল অফ 5% অফ জেনারেল scheduled caste, scheduled tribe, OBC A, OBC B, exempted category, ex-serviceman and physically handicapped candidates shall be PPR in the same manner as referred to be sub-rule 5B1 of Rule 8. তাহলে প্রত্যেকটা ক্যাটাগরির, প্রত্যেকটা সাব ক্যাটাগরির কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেল হবে। মানে যত ক্যান্ডিডেট আছে, যত ক্যান্ডিডেট মানে মেরিট লিস্টে থাকবেন তার পরে 5%, প্রত্যেকটা 5% মানে যত শূন্যপদ আছে, যত ভ্যাকেন্সি আছে তার 5% কিন্তু অ্যাডিশনাল প্যানেল হবে। এবার অ্যাডিশনাল প্যানেল 5% অ্যাডিশনাল প্যানেলটা কি পরে আসছি। Provided that additional panel of general category shall not include the candidate belonging to scheduled caste, scheduled tribe, other backward classes category। অর্থাৎ 5% যে অ্যাডিশনাল প্যানেল সেখানে কিন্তু কোনো রকম অন্য ক্যাটাগরির ক্যান্ডিডেট ঢুকবে না। অর্থাৎ যেটা আনরিজার্ভ ক্যাটাগরি সেটা কিন্তু শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি থাকবে। OBC A, OBC B, শিডিউল কাস্ট এগুলো কিন্তু সেই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটে কিন্তু থাকবে, অন্য ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকবে না। তারপর দেখুন, হাউএভার ইন কেস অফ অ্যাপয়েন্টমেন্ট টু দি পোস্ট অফ জেনারেল ক্যাটাগরি ফ্রম অ্যাডিশনাল প্যানেল, ইফ any reserve category secure higher marks than the candidate belonging to general category in the left out merit list, then the said reserve category, তারা যেটা বলেছে যে অ্যাডিশনাল প্যানেলে যে থেকে যদি পায় তাহলে কিন্তু যদি জেনারেল ক্যাটাগরির থেকে যদি রিজার্ভ ক্যাটাগরির মেরিট লিস্ট যদি নাম্বার বেশি থাকে তাহলে কিন্তু সে সুযোগ পাবে। তারপরে যেটা বলেছে, প্রোভাইডেড ফার্দার দ্যাট ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল কোয়ালিফাইড এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল কাস্ট, জেনারেল SC, ST, OBC, the said vacancy of ex-serviceman category candidates shall be filled by non-exempt category candidate belonging to general, scheduled caste, scheduled tribe and other backward classes as per in case may be। যেটা বলেছে যে নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেট, অর্থাৎ এক্স সার্ভিসম্যানের মধ্যে যদি কোনো রকম ক্যান্ডিডেট না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু নন এক্সেম্পটেড ক্যাটাগরিতে কিন্তু সেটা কনভার্ট হবে। এটা কিন্তু লেখা আছে নিয়মে। যদি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট না পাওয়া যায় ক্যাটাগরি ওয়াইজ, তাহলে সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু নন এক্সেম্পটেড ক্যাটাগরিতে সেটা কনভার্ট হয়ে যাবে ভ্যাকেন্সিটা। এইসব নিয়ম পর্ষদ মানবে না কি জানি না, তবে এগুলো কিন্তু নিয়ম আছে। তো এবারে দেখা যাক যে প্রোভাইডেড also that in case of non-ability of suitable qualified exempted category candidate belonging to general, scheduled caste, scheduled tribe, OBC A, OBC B, the said vacancy shall be filled by exempted category candidate belonging to general caste, general, scheduled tribe, other backward classes in case may be। এখানে একটা ভুল আছে, তো যাই হোক না কেন, যদি এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যে যদি ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে সেই শূন্যপদটা কিন্তু নন এক্সেম্পটেড ক্যাটাগরিতেই চলে যাবে, কনভার্ট হয়ে যাবে। এটাই কিন্তু নিয়ম। তো তারপর যেটা আছে, প্রোভাইডেড অলসো দ্যাট ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ এনমার্ক ভ্যাকেন্সি কি, যেটা আপনার যেটা টিচার, যেটা মানে প্যারা টিচার, সেই প্যারা টিচার হলো এনমার্ক ভ্যাকেন্সির মধ্যে পড়ছে। হি রিকোয়ার্ড এনমার্ক ভ্যাকেন্সি শ্যাল বি ফিল্ড বাই দি ফিল্ড বাই দি এলিজিবল নন এনমার্ক ভ্যাকেন্সি। তাহলে এনমার্ক ভ্যাকেন্সি যদি ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে কিন্তু সেই ভ্যাকেন্সিটা নন এনমার্ক ভ্যাকেন্সিতে চলে যাবে, অর্থাৎ সাধারণ যে ক্যাটাগরি সেখানে চলে যাবে। তারপরে দেখুন, তারপর যেটা লেখা আছে যে ইফ দ্য প্রসেস অফ দ্য রিক্রুটমেন্ট অফ ইভেন আফটার রিক্রুটমেন্ট অফ এনি স্টেজ ইন ডিরেক্টেড অফ দ্য ক্যান্ডিডেট, তাহলে এটা বলেছে যে
আরও সব অনেক কিছু নিয়ম আছে যে মেন যে বিষয়টা সেটা এবারে যেটা আসি যে 5% অ্যাডিশনাল প্যানেল যেটা 5% অ্যাডিশনাল প্যানেল দেখুন 4 নম্বর পয়েন্টে দেখুন ইন কেস অফ নন জয়নিং অফ ক্যান্ডিডেট যদি কোনো ক্যান্ডিডেট না জয়েন করেন তাহলে সেটি কী হবে উইদিন স্টিপুলেটেড টাইম ফ্রম আউট অফ দ্য নর্মাল প্যানেল দি কাউন্সিল মে ইস্যু অ্যাপয়েন্টমেন্ট letter from the aforesaid additional panel of 5% of vacancies in the excess of the panel provided the normal panel in excited the vacancies as work out remain unfilled অর্থাৎ যদি কোনো নন জয়নিং ভ্যাকেন্সি হয়ে যায় যদি কোনো ক্যান্ডিডেট পেয়েছে কিন্তু সে জয়েন করেনি সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাডিশনাল ওই 5% অ্যাডিশনাল প্যানেল থেকে কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এটা কিন্তু বলা আছে তো আরও অনেক কিছু নিয়ম আছে সমস্ত কিছু নিয়ম একসঙ্গে বলা সম্ভব নয় তো সিট কিন্তু কনভার্ট হওয়ার নিয়মই লেখা আছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এবং প্রত্যেকটা সাব ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিট কনভার্ট হওয়ার কথা বলা আছে যদি ক্যান্ডিডেট না পাওয়া যায় নন এবিলিটি যদি থাকে তাহলে সেটা সিট কনভার্ট হয়ে নন এক্সামটেড ক্যাটাগরিতে কিন্তু আসবে